নমস্কার, সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা সবারকে একদম সকালবেলা থেকে দেওয়া শুরু হয়েছে। আপনাদেরকেও জানাই, যারা বিশেষ করে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এখন এই মুহূর্তের অনুষ্ঠান গত দীর্ঘ প্রায় বছরের পর বছর ধরে দেখে আসছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা। টপিক হচ্ছে একটাই আজকের এই অ্যাওয়ারনেস এর অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে সিকেডি অর্থাৎ কিডনির সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা প্রবলেম যার অন্য প্যাথিতে দুটো ট্রিটমেন্ট আছে, অর্থাৎ ইদার আপনি ডায়ালিসিস করুন অর আপনি ট্রান্সপ্ল্যান্ট করুন, অর্থাৎ নতুন কিডনি কেটে আপনি লাগান, খরচা সাপেক্ষ, নানা করে 15 থেকে 25 লাখ টাকার মধ্যে খরচ, আর আপনি ডায়ালিসিস করুন। এটাই বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা পাওয়ার মতো, এটাও আরেকটা অপশান আছে। আয়ুর্বেদ কি অপশন দিচ্ছে আপনাদের? বেসিক্যালি আজকে বছরের প্রথম দিন এটাই আমরা জানাবো, ক্রনিক শব্দটা মানে কি, দীর্ঘদিন ধরে হয়ে আসছে ক্রনিক কিডনি ডিজিজে আপনি আয়ুর্বেদের থেকে কি অ্যাসিস্ট্যান্স পেতে পারেন। আয়ুর্বেদ এই ক্রনিক কিডনি ডিজিজের প্রকিউরমেন্টের জন্য কি কি অপশন রাখে, এগুলো আপনাদেরকে জানানো দরকার। আর সেই কারণের জন্য আমার খুব ভালো লাগছে, আজকে বছরের প্রথম দিন, शुरुआत अच्छा है तो पूरी जो ईयर, पूरा जो बर्स वो अच्छा जाएगा, यही मेरा सोच है। और ये सोच में डॉक्टर विनोद शर्मा আমাদের সঙ্গে আছেন। ডক্টর শর্মাকে স্বাগত জানাই। ডক্টর শর্মাকে দিয়ে অনুষ্ঠান শুরু করা মানে অনেক অ্যাডিশনাল অ্যাডভাইজেস অ্যান্ড ইনস্ট্রাকশন পাওয়া, যেটা আপনাদের হয়ে মানে আমি যদি আপনাদের ওখানে নিয়ে বসাই বাড়ির মধ্যে খুব ভালো লাগবে। কারণ ডক্টর শর্মা মনে করেন যে এনবিপি আয়ুর্বেদ বা ব্র্যান্ড ট্রিটমেন্ট বা আয়ুর্বেদ ট্রিটমেন্টের জন্য শুরুটাই এনবিপির হাত ধরে তা নয়। আপনি ডাক্তার হতে পারেন, আপনি বাড়িতে নিজের ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেন, এবং সেটা অত্যন্ত কম খরচে, মানে নামমাত্র খরচে। তারপর যদি আপনি ফেলিওর হন, দেন ইউ কাম টু দ্য ডক্টরস, দেন ইউ কাম টু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, বাট নট ইন ফার্স্ট টাইম, প্রথমবার নয়। নিজে আগে ট্রাই করুন, নিজে আগে কোশিশ করুন, চেষ্টা করুন। তারপর স্বাগত জানাই ডাক্তারবাবুকে, সঙ্গে আপনি আপনার টিমকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। 26 খুব ভালো যাক। দেখুন, সত্যি এটা 2026-এ প্রথম দিন, আর প্রথম দিনই একটা এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম সিকেডি, যেখানে বলতে পারেন কি নাম্বার অফ পেশেন্টের মাত্রা কিন্তু ডে বাই ডে বাড়ছে। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে ক্যান্সার বলুন, পলিপস বলুন, এই আপনার টিউমার বলুন, সিস্ট বলুন, যেই সব বাড়ছে, ঠিক ওই রকমই একটা ডিজিজকে আমরা গুরুত্ব দেব, সেটা হচ্ছে আমাদের কিডনি। সেটা আজকে সিকেডি যখন ওয়ার্ডটাই এসে গেছে, তখনই আমি বলে দিই কি সিকেডি মানেটাই হচ্ছে কি, যখন আপনার কিডনি ড্যামেজ হচ্ছে বা ব্লাড কিন্তু ফিল্টার হতে পারছে না, বা খারাপ যে আপনার জলগুলো রয়েছে সেগুলোকে বার করতে পারছে না, দিস ইজ কল্ড সিকেডি। এবার ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে অনেক রকম স্টেজ আছে, স্টেজ 1 to 5, মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 অবধি রয়েছে। এবার অনেক সময় কী হয় কি, আর্লি স্টেজের মধ্যে আমাদের কাছে কিছু এরকম সিমটামস হয় যেটা আমরা গুরুত্ব দিই না, যার ফলে কী হয়, স্টেজ 5 অবধি পৌঁছে যায়। তখন আমাদের কাছে অপশান একটাই থাকে, সেটা হচ্ছে হয়তো ডায়ালিসিস করতে হবে বা হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আর দুটো করে নেওয়ার পরেও কি রুগী কি বেঁচে থাকে, সেটা চান্সেস অফ পেশেন্ট খুবই কম রয়েছে, যারা কিন্তু আজকে ভালো রয়েছে। তো আমি কেন স্টেজ 5 অবধি ওয়েট করব, কেন আমি আর্লি স্টেজের মধ্যেই আমি গুরুত্ব দিলাম না? তো কী এইরকম সিমটামসগুলো হয় যেটা মানুষরা গুরুত্ব দেয় না, কেন সিকেডি মানে কিডনির সমস্যা এতটা বেড়ে যায়? তো যে ব্লাড রিপোর্ট আছে, ইউরিন রিপোর্ট আছে, সেগুলো তো অবশ্যই রয়েছে, কিন্তু তার ছাড়াও আপনি বাড়িতে কি করে বুঝবেন কি আমার কিডনির সমস্যা কিন্তু আসতে চলেছে? এইবার কিডনির সমস্যা হয় কেন? কিডনির সমস্যা হওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে যে লাইফস্টাইল, সারাদিনের মধ্যে যে লাইফস্টাইলটা রয়েছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে, যেখানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এটা যখনই ফ্লাকচুয়েট করবে তখনই কিন্তু আপনার কিডনির উপরে অ্যাট্যাকটা করবে। তো আজকে যারা সুগারের ওষুধ খাচ্ছে, যারা প্রেশারের ওষুধ খাচ্ছে, যারা কোলেস্ট্রল ওষুধ খাচ্ছে, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি ছিল, কিডনির সমস্যা ছিল, তাদেরকে খুব সাবধানে আপনাকে থাকতে হবে। কারণটা হচ্ছে কি, সিকেডি হওয়া প্রথম কারণই হচ্ছে এই 4টে জিনিস। এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্ট্রল মানে হার্টের সমস্যা, তার সাথে সাথে আপনি বলতে পারেন এটা হেরিডিটি, মানে বাড়িতে যদি কাদের ছিল তার এই সমস্যাগুলো আসতে পারে। এবার কিডনির সমস্যার জন্য আমাদেরকে কী করণীয় দরকার রয়েছে?
যেটা প্রথম সিমটমসগুলো কি থাকে, প্রথম সিমটমসগুলো দেখবেন আপনি পেচ্ছাপের কালারটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায়। এবার পেচ্ছাপের মধ্যে আপনার কিন্তু ফেনা হতে চালু হয়ে যায়। ইউরিন কিন্তু আপনার ঠিক মতো যতটা আপনি জল খাচ্ছেন ততটা আপনি নোটিস করুন কি আপনার ততটা কিন্তু ইউরিন হচ্ছে কি না। যদি হচ্ছে না তাহলে সেই ফ্লুইডগুলো আপনার শরীরের মধ্যে জমতে থাকবে। সিমটমসগুলো আরও কেমন থাকে, যেটা হচ্ছে আপনার পা ফুলে যাওয়া, হাত ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, গা গোলাওয়া, ঠিক আছে, বমি ভাবটা হওয়া, মানে কিছু খেলেই আপনি বমি হচ্ছে, আপনার শরীরের মধ্যে ইচিং হতে চালু হয়ে যায়, স্কিন ড্রাই হতে চালু হয়ে যায়। এটা সাধারণ ব্যাপার। যদি স্কিন যদি ড্রাই হয়ে যাচ্ছে বা ইচিং হচ্ছে, আমরা কি করি, হয়তো কোনো রকম ডার্মাটোলজিস্টকে দেখাই বা আমার কোনো হয় চর্মরোগ এসছে, কিন্তু না, এগুলো নয়। কিডনির সমস্যা প্রথম কারণ কি হচ্ছে এইগুলো। তো তখনই যদি আপনি গুরুত্ব দিতেন, তখনই যদি আপনি ইউরিন রুটিন চেক আপটা করতেন, মানে আমি বলবো কি আপনি ফার্স্ট যে কোনো প্যাথোলজিতে আপনি যাবেন, পেচ্ছাপে আপনি রুটিন রিপোর্টটা আপনি করাবেন। সেই রুটিন রিপোর্টের মধ্যে আপনি দেখবেন আপনার প্রোটিন কতটা বেরোচ্ছে, আপনার গ্লুকোজ কতটা বেরোচ্ছে, আপনার পাসেলস কতটা বেরোচ্ছে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে কি আপনার যে প্রোটিনটা যে বেরোচ্ছে, কিডনি কিন্তু ফাংশনটা ঠিক মতন কাজ করছে না। তখনই যদি আপনি সিরিয়াস হয়ে আয়ুর্বেদে হাত ধরতেন বা এনবিপি আপনি হাত ধরতেন, তাহলে কিন্তু আপনার কিডনিতে ডায়ালিসিস করার জন্যে বা কিডনি ট্রান্সপ্লান্ট করার দরকার পড়তো না। আচ্ছা, এবার আজকে আমরা জানবো যে আয়ুর্বেদ কিভাবে ট্রিটমেন্টটা করে। মানে এই যে প্রায় দুরারোগ্য এবং একটা মানে অসাধারণ একটা কমপ্লিকেশন এর ফলে আসতে পারে, এবং যার কনক্লিউশন হচ্ছে মৃত্যু, যার কনক্লিউশন মানে ফাইনাল রেজাল্ট হচ্ছে মৃত্যু। অল্প বয়সে, অর্থাৎ বয়স হয়নি, এরকম বহু মানুষ আছেন। আপনি একটু এদিক সেদিক নজর রাখলে, আমি বলি যে আপনার এলাকা দিয়ে বিচার করুন। আপনার গুগল খুলে সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখা পরে ঠান্ডা মাথাকে নিজের এলাকায় দেখুন তো, যে বয়সের আগে, মানে বয়সজনিত কারণে মৃত্যুর আগে আপনার পাড়ায় কজন কিডনিজনিত সমস্যায় মারা গেছে। আপনি বেশ কয়েকটা নাম পরপর বলে দিতে পারবেন, যেদের আগে তারা এক্সপায়ার করে গেছেন, তাদের নির্দিষ্ট বয়সের আগে। জানা দরকার যে আয়ুর্বেদ আপনাকে কতটা প্রিসাইজ ট্রিটমেন্ট দিচ্ছে, কতদিনের মধ্যে আপনি রিকভারি হবেন, কিভাবে ট্রিটমেন্টটা হবে। আয়ুর্বেদ কি আপনার 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচা করে ট্রান্সপ্ল্যান্টেশনের কথা বলবে? এগুলো জানা আজকের দিনে দাঁড়িয়ে দরকার। নতুন বছরে খোলামেলা আলোচনা হবে, এবং নেক্সট এপিসোডগুলোতে আরও খোলামেলা আলোচনা হবে এনবিপির এই অনুষ্ঠানে। তবে আপনাদের ফোন নিতে হবে, আপনাদের সমস্যা। তবে আজকে বলে রাখি একটা কথা, যারা ফোন করবেন, সিকেডির যারা পেশেন্ট রয়েছেন, কিডনির যারা পেশেন্ট রয়েছেন, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কারণ যেহেতু টপিক এটা, সিকেডি নিয়ে ফোন করলে আমাদের ভালো লাগবে, যাদের প্রবলেম রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আপনাকে। আপনি কে বলছেন, একটু পরিচয় দিন দেখি। আমি বাগুইহাটি থেকে অসীম কুণ্ডু বলছি। কি হয়েছে আপনার অসীম বাবু? স্বাগত, হ্যাপি নিউ ইয়ার। আমার বয়স হচ্ছে 74 বছর পড়লো। তা আমার 20-25 বছর আগে ডান হাঁটুটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল। হ্যাঁ, তার সেই হাঁটুটা ব্যথা নেই, কিন্তু কটকটা আওয়াজ হয় হাঁটার সময়। আচ্ছা, হাঁটুটা প্রায় বছর 2-3 ধরে অসম্ভব ব্যথা। আমি ফিজিক্যাল মেডিসিনে ডাক্তার দেখিয়ে এখন ভালো আছে। ফুড সাপ্লিমেন্ট দিয়েছিল ওই রিপেয়ার করার জন্য, হয়ে গেছে ওই আপনার খেয়ে গেছে। ফুড সাপ্লিমেন্ট আমাকে দীর্ঘ 1 বছর ধরে ট্রিটমেন্ট করে ভালো আছে, কিন্তু আমি যাচ্ছি পুরো ওই কিন্তু সে বল পুরো রিপেয়ার এখন। তা আপনার তো ট্রিটমেন্ট, আপনার তো আয়ুর্বেদের ট্রিটমেন্ট শুরু করতে হবে। হ্যাঁ শুনুন, এখন দেওয়ালিটা পুরো ঠিক হবে না, বলছে যে লাস্টে ওই আপনার না হলে ওই সার্জারি। এখন কথা হচ্ছে ডাক্তারবাবুর কাছে, আমি ডক্টর শর্মার বহু প্রোগ্রাম দেখি টিভিতে, আমার খুব ভালো লাগে। উনি যেসব ওই আপনার যেসব নিয়মগুলো বলে ভাবে, আমি সেগুলো ফলো করি, দেখি। খুব ডক্টর শর্মাকে আমার খুব ভালো লাগে। আমি ডক্টর শর্মাকে জিজ্ঞেস করছি, ওই যে রিপেয়ার, ওই যে খেয়ে গেছে কার্টিলেজ হাঁটু, দুটো হাঁটুই, এটা কি আপনার আয়ুর্বেদিক মেডিসিনে ওটা কি হয়, রিপেয়ার হয়? ডাক্তারবাবুকে এটাই রিকোয়েস্ট। তাহলে আমি ডাক্তারবাবুর কাছে ওই অ্যালোপ্যাথি ফিজিক্যাল মেডিসিনের ট্রিটমেন্ট ছেড়ে এবার ডাক্তারবাবুর কাছে যাবো, দৌড়বো। এটা কি রিপেয়ার 100% হয়? রিপেয়ার মানে হয়ে যাওয়া আর
বলে দিচ্ছি। ডাক্তারবাবুর কাছে- প্রথম আপনি আমাকে বলুন কি আপনার কি হাঁটু বেঁকে যাচ্ছে? না, হাঁটু বেঁকেনি, একটা অল্প মনে হয় বেঁকেছে, সামান্য। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনি যে সাপ্লিমেন্ট যে কথাটা বললেন, আপনি হয়তো এখন পেন রিলিজ হচ্ছে না, কিন্তু আপনার ডিফর্মিটি হতে চালু হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে কি, আপনি যে যাকেও আপনি দেখাচ্ছেন, যে কোনো প্যাথিকে দেখাচ্ছেন, তারা আপনাকে একটা স্পষ্ট একটা কথা বলে দিল কি এইটা অসম্ভব, এটা কিন্তু পুরোপুরি আপনার ভালো হবে না, ঠিক না? কিন্তু পুরোপুরি যে ভালো হবে না, তাহলে আপনি তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে বা তার যদি আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করছেন, তার মানে আলটিমেটলি আপনি জেনে শুনেও কিন্তু আপনি সেই যা ট্রিটমেন্ট আপনি করছেন। তো আপনি যদি আমাকে যদি প্রশ্ন করেন কি আয়ুর্বেদ করলে কি সত্যি কি কার্টিলেজ তৈরি হয়, তো আমি আপনাকে বলবো কি, আমি আপনাকে একটা না বহু পেশেন্ট এরকম দেখাবো, তারা কিন্তু কার্টিলেজ তৈরি করে, মানে কি আপনার আফটার ট্রিটমেন্ট তারা কিন্তু এক্সরে রিপোর্ট করে দেখিয়েছে কি তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নেই। প্যাথোলজি আমার নয়, রিপোর্ট আপনি আমার জায়গা থেকে করাচ্ছেন না, আপনার এলাকা থেকে করাচ্ছেন, তাহলে কিন্তু তারা বলছে কি অস্টিওআর্থ্রাইটিস নয়। তো এটাই হচ্ছে ডিফারেন্স, কি আপনি যদি রোগের যদি চিকিৎসা করেন তো এইরকম সাপ্লিমেন্টের দরকার পড়ে না, ঠিক না? তো আপনাকে আমি এই কথাটা কেন বললাম কি আপনার পা কি বেঁকে যাচ্ছে, কারণটা হচ্ছে কি দেখুন, অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে যে আপনি বলে এই শব্দটা হচ্ছে, তার মানে এখন এই ট্রিটমেন্ট আপনি হয়নি। যদি আপনার জেল তৈরি হয়ে যেত তাহলে আপনার কি এই সাউন্ড হওয়া বন্ধ হয়ে যেত। এই যে শব্দটা হচ্ছে, এটা কি হচ্ছে, আপনার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে। এইগুলো শেপ থাকে, আপনাকে আগেও আমি দেখিয়েছি, আবার একবার বলে দিই, আপনার শেপটা থাকে হাঁটু এরকম, তো উপরে হাড়, নিচের যে হাড়গুলো রয়েছে একটা উপরে একটা বসে থাকে। যখনই এক সাইড ঘষণ খায় তাহলে এক সাইড বসে যাবে, আর দ্বিতীয় সাইড থেকে ফাঁকটা বেড়ে যাবে, তাহলে আপনার পাটা বেঁকে যাবে। আমাদের পায়ের শেপ হচ্ছে এরকম স্ট্রেট, আপনার এরকম আস্তে আস্তে করে কার্ভ হয়ে যাবে, ঠিক না? তো আমি আপনাকে বলবো, যদি আপনি ঠিকভাবে যদি চিকিৎসায় যদি নেন, তো আমি কৃষ্ণনগরের মধ্যেই পেশেন্টকে ঠিক করেছিলাম উইদাউট অনলি মেডিসিন উপরে। সে কিন্তু 3 মাস পর উপরে ট্রিটমেন্ট করার পর এক্সরে রিপোর্ট করে দেখিয়েছে তার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নেই। এবার যদি মেডিসিন ছাড়াও যদি আপনি বলেন, তার ছাড়াও কিন্তু আমার কাছে উপায় আছে যেখানে আপনি কার্টিলেজকে তৈরি করতে পারেন। এইরকম কোনো রোগ নেই যেটা আয়ুর্বেদ বলে না কি আমি ঠিক করতে পারবো না। কারণটা হচ্ছে যতই আপনি প্যাথি কথা বলুন বা যতই আপনি ট্রিটমেন্ট বলুন, সবাই কিন্তু আয়ুর্বেদ থেকেই বেরিয়েছে। তো এই যে কথাগুলো আপনি বলেন না কি প্রোগ্রামটা খুব ভালো লাগে, তো শুধু দাদা আপনারই নয়, সবার এটা ভালো কেন লাগে, কারণটা হচ্ছে কি একটা কথা, আমি বারবার প্র্যাকটিক্যাল কথা বলি, আর সেই প্র্যাকটিক্যালগুলো যখন আপনার বাড়িতে আপনি ইউজ করেন তখন আপনি দেখেন কি আমি কিন্তু ভালো রয়েছি। তো ভালো আছেন এই জন্য, কারণের জন্য এই প্রোগ্রামটা কিন্তু ভালো লাগে আপনার। ঠিক, যারা ফোন করবেন তারা করুন, তবে ট্রিটমেন্ট আপনাকে শুরু করতে হবে। শুধু ফোন করে জিজ্ঞেস করা বা ফোন করে তার সাজেশন নেওয়া, এতে কিছু হবে না। যদি মনে হয় যে হোম রেমেডিস ডক্টর শর্মা দিচ্ছেন, সেটাতে আপনি আসুন। আপনি বললেন যে হোম রেমেডি আমি করি, একটা জিনিস মিস করে গেলাম, হোম রেমেডি করার পর আপনি কেমন আছেন। তো যাও, ওনার যখন ডক্টর শর্মাকে ভালো লাগে, হোম রেমেডি করে যদি খারাপ হতো তাহলে ওনার ভালো আর লাগতো না, ও তো জোর আপনি কি বলছেন সেগুলো তো করে আমার কিছু হয়নি। তুমি যখন কিছু বললেন না, আমি ধরে নেবো আপনার হোম রেমেডিতে কাজ করে। আমি অবাক হয়ে যাই, এত কম খরচে, এত মিনিমাম এক্সপেন্ডিচারে কি করে। এই তো হাঁটুর ব্যথা আপনি বলছেন, এই হাঁটুর রেমেডি নিয়ে ডক্টর শর্মা বলে দিয়েছিলেন এখানকার একটা হোম রেমেডি, আপনি সেটা করেন কি না জানা হলো না। যাই হোক, আপনি সেটা শুরু করুন এখন, আপাতত না মানে এখানে আসতে যতদিন আপনার সময় আছে, পরবর্তী আপনি ট্রিটমেন্ট শুরু করুন। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মঙ্গলগড় থানা থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার এই পিসাবের থলিতে বলছি টিউমার আছে। কোথায়? পিসাবের থলিতে। কিসের? পেচ্ছাপের থলিতে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো ডাক্তার দেখানো হয়েছে, তা বলছে অপারেশন করছে। আচ্ছা, অপারেশন করার আগে কি আপনার কোনো বায়োপসি হয়েছে? হ্যাঁ, রিপোর্ট করা হয়েছে। না না, বায়োপসি হয়েছে কি? আজকে বলতে বুঝতে পারলাম না। বায়োপসি মানে এই যে টিউমারটা কোনো ক্যান্সার আছে কিনা তার জন্য কোনো রিপোর্ট করা হয়েছে? না 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 না। আচ্ছা, এটা সার্জারি করার পর যদি আপনার ক্যান্সার থাকে, সেটা যদি বেড়ে যায় তাহলে কি করবেন? দেখুন, একটা কথা আপনার বলি, ভালো করে শুনুন। যদি এই কথাটাই বললেন কি পেচ্ছাপ থলিতে যে টিউমারটা হয়েছে, তো একটা মাথায় রাখবেন কি যে কোনো টিউমার, যে কোনো সিস্ট, যে কোনো পলিপস, সেটা কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু হতেও কিন্তু সময়টা লাগে না। এবার যে কোনো টিউমার, যে কোনো পলিপ বা যে কোনো সিস্টকে আপনারা কি করেন, প্রথম উপায় করেন আপনি সার্জারি করে দেওয়া, ঠিক না? তার মানে আপনার কেটে দেওয়া। দ্বিতীয় কাজে আপনার কাছে উপায় থাকে তাকে জ্বালিয়ে দেওয়া, মানে আপনার কেমো দিয়ে দেওয়া, কেমো রেডিয়েশন দিয়ে দেওয়া।
একটা জিনিস মাথায় রাখুন, কোনো গাছকে যদি পাতায় থাকে তাকে যদি আপনি কেটে দিলেন বা জ্বালিয়ে দিলেন, তারপরেও কিন্তু পাতা কিন্তু আবার আসবে। এই গাছকে মারতে গেলে আপনার কি করতে হবে, গাছের খাওয়াটাকে বন্ধ দিতে হবে। তো সেই খাওয়ার যদি বন্ধ পাবে, গাছ কিন্তু এমনি মরে যাবে। তার মানেটা কি, এই টিউমারটা হলো কেন? এই টিউমারটা হওয়ার কারণটা হচ্ছে কি, আপনি যে দেড় রাত আপনি যে খাচ্ছেন বা রাত 8টা পরে যে আপনি খাচ্ছেন, দেড় রাত জেগে থাকছেন, তার জন্যে কিন্তু আপনার জন্ম নিয়েছে পলিক্স, টিউমার বা সিস্ট। ঠিক আছে? তো প্রথম আপনার নিজের লাইফস্টাইলের মধ্যে এই কাজটা আপনি প্রথম কাজ করতে চালু করুন, যেটা হচ্ছে কি আপনি রাত 8টার আগে কিন্তু খাবার আপনি ফিনিশ করুন। তাতে কি হবে, এই টিউমারে খাওয়ার কিন্তু বন্ধ হয়ে গেল, আর টিউমার কিন্তু বাড়বে না। ঠিক না দাদা? যেটা আপনি ভাবছেন কি সার্জারি করে ভালো করে দেবো, সার্জারি করার পর কিন্তু আবার হবে। আর যদি ক্যান্সার থাকে তো সার্জিক্যাল যদি কোনো কাজ করেন, তাহলে রোগটা কিন্তু করে আরও ছড়াবে। তো আমি আপনাকে বলবো এইগুলো না করে ফার্স্ট আপনি আগামী শনিবার দিনই আমাদের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য উনি থাকবেন বর্ধমান চেম্বারে। আর বর্ধমান চেম্বার আমাদের এখন নিজস্ব চেম্বার হয়ে গেছে, ঠিক বর্ধমান মেডিকেল কলেজে ঠিক পাশেই আমাদের চেম্বার আছে। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ম্যাডামকে গিয়ে ওখানে দেখান রিপোর্টটা। আপনাকে বলছি কোনো সার্জারি করা দরকার নেই, উইদাউট সার্জারি আপনার রিপোর্ট বলবে কি টিউমারটা কতটা সাইজ ছিল আর কতটা করে আপনাকে ফিনিশড হলো। একদম ঠিক না? কেউ এই ট্রিটমেন্ট অনেকে করবে, অনেকে প্রেসক্রিপশন লিখবে, বড় বড় অনেক ওষুধের কথা বলবে, কিন্তু এই যে টিউমারের গ্রোথকে বন্ধ করবার জন্য একটা লাইফস্টাইল মেনটেন করা, এটা একমাত্র আপনি এনবিপির অনুষ্ঠানে, এবং আমি স্পেসিফাই করে বলছি দায়িত্ব নিয়ে ডক্টর শর্মার অনুষ্ঠানে আপনি শুনতে পাবেন। আমরা তো টোটাল একটা ব্র্যান্ড ওয়ার্ক হিসাবে কাজ করছি, আমি তবুও বলছি ডক্টর শর্মার এখানেই শুনতে পাবেন এই ধরনের গাইডলাইন সাজেশন। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া উলুবেড়িয়া থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে আপনার? আচ্ছা, আমার ওই পোস্টেটটা বেড়েছে, পোস্টেট বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 55। 55 বছর, প্রোস্টেট বেড়েছে, এটাই তো প্রবলেম। মানে অসারে প্রস্রাব করাচ্ছে। আমি অ্যালোপ্যাথিক দেখাই, ওরা বলছে অপারেশন না হলে হবে না। আপনার বয়স কত এখন? এখন আমার 55। 55। তো আপনার যদি পোস্টেডে যদি আপনারা বলছে কি অপারেশন করতে হবে, তো অপারেশন করার পর তো কিন্তু জিনিসটা আবার বাড়বে। যেই রকম আপনার চুল যদি বেড়ে যায়, চুলকে আপনি কাটিং করেন তো আবার কিন্তু চুল বেড়ে যায়, ঠিক ওই রকম প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা কিন্তু আবার বাড়বে। এটা কোনো রোগ নয়, সেটা তো একটা অর্গ্যান প্রোস্টেট। ঠিক না? এইটা যে বেড়ে যাচ্ছে তাকে কি করে আটকানো যায় বা কি করে নর্মাল জায়গায় নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে এর আসল চিকিৎসা। তো একটু আগেও যে পেশেন্টটা ফোন করেছিল যে টিউমারের কথাটা বলছিলেন উনি, তো আমি আপনাকে বলবো কি ঠিক আপনার মতন কথা বলি কি এই যে অর্গ্যানে যে বৃদ্ধিগুলো হয় না, সেটাও কিন্তু কারণটা হচ্ছে কি আমাদের লাইফস্টাইল। আপনি 5টা জিনিস করতে চালু করুন, সেটা হচ্ছে যখনই আপনি ইউরিনটা করবেন, মানে পেচ্ছাপটা করবেন, সেটা আপনি বসে করবেন, দাঁড়িয়ে করবেন না। জল যখনই খাবেন সেটা আপনি কিন্তু বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। ব্যায়াম আপনাকে অবশ্যই করতে হবে, অ্যানিমাল প্রোটিন আপনাকে বন্ধ করতে হবে, আর 5 নম্বর হচ্ছে যেটা আপনাকে হাসি খুশি থাকতে হবে। এই 5টা জিনিস আপনি করতে চালু করুন, উইদাউট মেডিসিন আপনি দেখবেন কিন্তু সুস্থ থাকবেন। কিন্তু যে জিনিসটা বেড়ে গেছে সেইগুলোকে ঠিক করার জন্যে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এখান থেকে বলো কেন আপনি এত যে প্যানিক হয়ে যাচ্ছেন একটা ডিজিজকে নিয়ে কি আমাকে সার্জারি করতে হবে? একদমই করতে হবে না। আপনি উলুবেড়িয়া থাকেন, আপনার পাশে যদি মেছেদা থাকে, এটাও বলে রাখি কি আগামী মেছেদা যে চেম্বারটা ডেটটা রয়েছে সেই ডেটে আমি 15 তারিখে আমি নিজে থাকবো। আর মেছেদা চেম্বারও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটাও আমাদের নিজস্ব চেম্বার হয়েছে। পপুলার নার্সিংহোমে ঠিক পাশেই আমাদের চেম্বার রয়েছে, সেটা আপনিও হেল্পলাইন নাম্বার ফোন করে জেনে নেবেন। আর খড়গপুর আর মেছেদা এই দুটো চেম্বারই কিন্তু এখন আমি যেতে চালু করেছি। যেটা অনেক পেশেন্টরা ছিল তারা কিন্তু বলছিল কি ডাক্তারবাবু আপনারা কবে আসবেন। তো এখন মেছেদা আর খড়গপুর চেম্বার দুটোই কিন্তু আমি অ্যাটেন্ড করছি। তো যদি সম্ভব হয় আপনি অবশ্যই দেখা করুন। আর যদি এইদিকে সুবিধা হয় তাহলে হাওড়া দাসনগরে, যেখানে প্রতি বুধবার করে আমি থাকি, যখনই আসবেন রিপোর্টটা নিয়ে আসবেন আর একটা জিনিস মাইন্ড সেট করে আসবেন কি আমি আর অপারেশন করব না। একদম তাই। চলুন পরের ফোন নিয়ে। হ্যালো, কে আছেন ফোনে? আপনি কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে কাছাকাছি কোথায় বসেন উনি? বেলঘরিয়া থেকে কাছাকাছি আপনি মধ্যমগ্রাম আসতে পারেন। আমি তো পায়ে বা আমি হাঁটতেই পারি না, কাছাকাছি তো মানে দমদম হবে, আছে কি? না না, দমদমে নয়, আমাদের হচ্ছে মধ্যমগ্রামে। বেলঘরিয়া থেকে আপনার ওটা হবে, হ্যাঁ, মানে অনলাইনে হতে পারে। হ্যাঁ, সেটা অনলাইনে আপনি অবশ্যই আলোচনা করতে পারেন অনলাইনে। আচ্ছা, আজকে মোটামুটি আগে শুনে নিন যে কি হয়েছে আপনার, কি ট্রিটমেন্ট আপনার, কি হয়েছে আগে সেটা শুনি আগে।
আসলে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, হুম। আর পাটা মানে কি বলুন তো বেঁকে গেছে, দুটো পাই বেঁকে গেছে, দুটো পাই বেঁকে হাঁটতে গেছে। পারছি না একদম, এইরকম অবস্থা। একদম আপনি হাঁটতে পারবেন, আপনার যে পা যে বেঁকে গেছে তার জন্যেও আপনার ট্রিটমেন্ট আছে। এইবার আপনি যে বলছেন আমি আসতে পারছি না, তার জন্যেও যে আমাদের থেরাপিস্ট আছে সেটাও এখন আমরা বাড়িতে প্রোভাইড করছি। যারা দূরের পেশেন্টগুলো যেগুলো আছে ট্রিটমেন্ট করতে পারছে না তাদেরকে যারা বাড়িতে গিয়েও আমরা কিন্তু এই প্রোভাইড করছি পঞ্চকর্ম থেরাপিটা, যেখানে আপনি নিলে আপনি খুব ইজিলি এই ব্যথা থেকে বেরোতে পারবেন। আজকে যে আমাদের টপিক ছিল সিকেডি, সেখানে একটা আরও কারণ আছে কি কিছু ড্রাগস মেডিসিন আছে যেটা মানুষরা কথাতে খেতে চালু করে দেয়, সেটা হচ্ছে আপনার পেন কিলার, যে কারণের জন্য কিন্তু কিডনিটা ফেলিয়ার হয়। তো আমি আপনাকে বলবো কোনো রকম পেন কিলার না খেয়ে আপনি রোগের চিকিৎসা করান, যেটা আপনার সম্ভব আছে কি আপনি ভালো হতে পারবেন। তো একদিন শুধু কষ্ট করে আপনি বেলগড়িয়া থেকে যেভাবে হোক আপনি মধ্যমগ্রাম যে চেম্বারটা রয়েছে হেড অফিস, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমাদের ওপিডি হয়, সেখানে এসে আপনি দেখা করবেন। এরপরে আমি আপনাকে সলিউশনটা বলে দেব কি করলে আপনি পার্মানেন্ট সলিউশনটা পাবেন। উইদাউট এনি পেন কিলার আপনি কিন্তু ব্যথাকে রিলিজ করতে পারবেন, নর্মাল লাইফ লিড করতে পারবেন। একদম, মানে এই আশ্বাসবাণীর পরে আজকে 1 জানুয়ারিতে এর থেকে আর ভালো কিছু হতে পারে না, যে যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে প্রায় ঘরে বন্দি করে ফেলেছেন তারা যদি বাড়ির সামনে রোদ পোয়াতে বেরোতে পারেন, সামনে টুকটাক কেনাকাটা করতে নিজে যেতে পারেন, তাহলে সেটাই এনবিপির সাফল্য, সেটাই ডক্টর শর্মার সাফল্য, সর্বোপরি সেটা আয়ুর্বেদের সাফল্য। আমি আবারও বলি এ কথা। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি চিত্তরঞ্জন থেকে বলছি। জানেন তো চিত্তরঞ্জন কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আমি এখন বলবো কোন চিত্তরঞ্জন জায়গার থেকে পাশে বলছি। চিত্তরঞ্জন? আচ্ছা, আপনার কি হয়েছে আগে বলুন। আমার হয়েছে পায়ের দুটো পায়ে ব্যথা। হুম। আর আমি শুনলাম টিভিতে যে আপনি ঠিক করতে পারবেন, তাই আপনাকে আমি জোর করে ফোন করছি, আপনার কাছে জোর করে যাব। দ্বিতীয়ত হচ্ছে আমার পায়ের ব্যথাটা আপনাকে ঠিক করতে হবে। পা দুটো কিন্তু বেঁকে গেছে আমার, এগুলো হয়তো ঠিক হবে না আমি জানি, কিন্তু চেষ্টা করবেন যাতে ঠিক হয়ে যায়, তাহলে ভালো লাগবে আমার। আমি একদম হাঁটতে পারি না, কিছু করতে পারি না, কিছুই করতে পারি না। অবশ্যই মা, কি করবো আপনি আপনি বলুন হাঁটতে না। পারবেন, নিজে বাথরুম পায়খানা যেতে পারবেন, কোনো রকম ব্যথা হবে না, নিজে লাইফ আপনি এনজয় করতে পারবেন, ঠিক আছে? তো চিত্তরঞ্জন পাশে হচ্ছে আসানসোল, ঠিক না? তো আসানসোলে আগামী শনিবার দিনই আমি নিজে থাকবো 3 তারিখে। তো যদি পারেন আপনি ওখানে এসে দেখা করুন। আর যেটা আপনি বললেন কি আমি আসবো, তো আপনি অবশ্যই আসবেন, আমি জানি। আর এই কথাটা আপনাকে বলে দিই কি পরের মাসে যে ডেটটা পড়বে সেই ডেটে আপনি আগে আমাকে স্টুডিওতে আবার ফোন করে জানাবেন কি আপনি কতটা ভালো আছেন। একদম তাই। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। বাঁকুড়া থেকে বলুন, কি হয়েছে আপনার, প্রবলেম কি বলুন? স্যার দীর্ঘদিন আমার ওই হাতের আঙুলের ডগায় হ্যাঁ। এবং ওই হাতে পুরো সাদা দাগগুলো বাড়ছে, সাদা দাগ হয়েছে, মানে স্কিনটা হাতের আঙুলের মাথায়? হ্যাঁ, মাথায় এবং হাতের চিরুতে হয়েছে, পুরো হাতটা আস্তে আস্তে মানে সাদা দাগগুলো বাড়ছে। আপনি কোনো মাছের উপরে দুধ খেয়েছিলেন বা দুধের উপরে মাছ খেয়েছিলেন? হ্যাঁ, মাছের উপরে দুধ খাওয়া হয়েছিল বা দুধের উপরে মাছ না। খেয়েছিলেন? না না, আগে কোনো সময় মাথায় জোর দিন, কোনো সময় মাছের না। উপরে দুধ খাওয়া বা দুধের উপরে মাছ খাওয়া এরকম কোনো কিছু হয়েছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি। আচ্ছা, হয়নি মানে আপনার মনে হয়তো পড়ছে না, এরকম এটাও হতে পারে। দেখুন আপনাকে প্রথম বলে দিই এই রোগটা যে হওয়া কারণটাই হচ্ছে কি আহার বিহার, মানে কখন আপনাকে খেতে হবে, কোন ভুল খাবার থেকে এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেতি যে রোগটা রয়েছে, প্রথম বলে দিই কি সেতি রোগটা কোনো ছুঁয়াছুতে রোগ নয়, কিন্তু দেখবেন সমাজে উঠতে বসতে মানুষ কিন্তু অন্য চোখে দেখে। তো এই প্রবলেমকে যদি শর্ট আউট করতে চান, ঠিক করতে চান, তো আয়ুর্বেদ মধ্যে ট্রিটমেন্ট আছে একটু স্লো। আমি আপনাকে কী বলবো কি আজকে করবেন কালকে ভালো হয়ে যাবেন এটা আমি বলতে পারি না, যেটা সম্ভব নেই সেটা আমি বলতে পারি না। হ্যাঁ, এটা ঠিক বলতে পারি কি আপনি যদি ধৈর্য রেখে যদি 3 থেকে 4 মাস আপনি যদি ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন 3 থেকে 4 মাসের মধ্যে আপনি একটা ক্যামেরাতে আপনি ছবি তুলে নিন যে জায়গাতে আপনার হয়েছে, আর 3 থেকে 4 মাস পর আবার ছবি তুলুন, আপনি দেখুন কতটা ডিফারেন্স আছে। তো সাদা দাগকে কী হবে, প্রথম আপনার রেডিশ শেষে যাবে, একটু লালচে ভাবটা হবে, আর কিছুদিন পর আপনি দেখবেন নিজে যে চামড়ার যে কালারটা রয়েছে সেই কালারের মধ্যে আপনি কিন্তু মিশে যাবে। তো প্রথম বলে দেবো কি এই ভুলটা যদি আপনি করছেন না ভালো কথা, কিন্তু মাথায় রাখুন কি এই জিনিসটা যাতে না হয়। যেদিন আপনি ননভেজ খাবেন সেদিন দুধ খাবেন না, আর যেদিন আপনি ভেজ খাবেন সেদিন আপনি দুধ খেতে পারেন।
বেশ, আসুন এবার চেম্বার আপনাদেরকে বলে দিই। আগামীকাল থেকে পুরো পরপর চেম্বার রয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরের বেশ কিছু রাজ্যেও চেম্বারস আছে। 2 তারিখ হচ্ছে আরামবাগ চেম্বার, ডক্টর এহালদার থাকবেন। 2 তারিখ মানে আগামীকালই ক্যানিংয়ে চেম্বার রয়েছে, আর দে থাকবেন। 3 তারিখ আসানসোলের চেম্বার একজনকে বলাও হলো, ডক্টর শর্মা নিজে থাকবেন, ডিরেক্টর তিনি নিজে থাকবেন। 3 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য থাকবেন। 3 তারিখে মালদার চেম্বার ডক্টর এস ঘোষাল থাকবেন। 3 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 3 তারিখে দুর্গাপুর রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 3 তারিখ কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 4 তারিখে যে চেম্বারগুলো, 4 তারিখ হচ্ছে পুরুলিয়াতে, ডক্টর এহালদার থাকবেন। 4 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 4 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। অর্থাৎ ডেট, প্লেস এবং ডক্টরস নেম আপনাকে বলে দিচ্ছি। টিভি স্ক্রিনের নিচে যাওয়া নাম্বার 9830235527 ফার্স্ট নাম্বার, সেম নাম্বার লাস্টেরটা হচ্ছে 37, মানে 9830235537, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করে নাম এনরোল করান। 5 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 8 তারিখে বনগাঁতে উত্তর 24 পরগনায় চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 11 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। আসামে যারা দেখছেন অনুষ্ঠান, 12 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 10 তারিখ খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 10 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 10 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 11 তারিখে কৃষ্ণনগর চেম্বার, ডক্টর এহালদার থাকবেন। 13 তারিখ হেরিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 15 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে, একটু আগে ডাক্তারবাবু বললেন তিনি নিজে থাকবেন, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা তিনি থাকবেন। 16 তারিখে রায়গঞ্জে চেম্বার, ডক্টর এস ঘোষাল। 17 তারিখে আগরতলায় চেম্বার, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 18 তারিখে শিলচরে চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখ আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 25 তারিখ জামশেদপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 25 তারিখ গঙ্গারামপুর, এস ঘোষাল থাকবেন। এছাড়াও কলকাতা এবং হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে। আপনার লোকেশন বলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে চেম্বার কোথায় গেলে আপনার জন্য সুবিধে হয় সেটা জানতে চাইলে আপনাদেরকে হেল্পলাইন নাম্বার থেকে হেল্প করে দেওয়া হবে। ঠিক যেরকমভাবে লাইভে আপনাদের লোকেশন জেনে এখান থেকে আমরা হেল্প করি যে আপনি এখানে আসতে পারেন, ডাক্তার বললেন আপনি আসানসোল আসতে পারেন, আপনি মেচেদা আসতে পারেন, ঠিক এরকমভাবেই আপনাকে হেল্প করে দেওয়া হবে। কাজে চিন্তার কোনো কারণ নেই। এবং পঞ্চকর্মার মতো ট্রিটমেন্ট, আমার তো শুনে খুব ভালো লাগলো ডাক্তারবাবু নতুন বছরে ঘোষণা করলেন যে তাদের কিন্তু বাড়িতে গিয়ে, অর্থাৎ হোম সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বাড়িতে গিয়ে আপনাকে পঞ্চকর্মা পরিষেবা দেওয়া হবে। যদি আপনি একেবারে আনমুভেবল হন, আপনি একদম মুভ করতে পারছেন, অন দ্যাট পার্টিকুলার কেসেস এনবিপি আপনার বাড়িতে গিয়ে পঞ্চকর্মা ট্রিটমেন্ট প্রোভাইড করবে। এটা আজকে নতুন বছরের অ্যানাউন্সমেন্ট। আরেকজন রয়েছেন, কে রয়েছেন ফোনে? হ্যালো, আচ্ছা, এবার আমরা ডাক্তার আসি যে এই ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে তো আমি দেখেছি বহু পরিবার মানে শেষ হয়ে যাচ্ছে চিন্তায় ভাবনায়। আপনি আমাকে একটু বলুন যে আয়ুর্বেদ কতটা আশ্বস্ত করতে পারে নতুন বছরে এই ক্ষেত্রে? দেখুন, আমি আপনাকে বলবো কি, ইনফ্যাক্ট যারা পেশেন্টরা ডায়ালিসিস করছিল তারাও কিন্তু আমাদের ট্রিটমেন্টের পর আস্তে আস্তে করে ডায়ালিসিসটা বন্ধ হয়েছে। একদিনে বন্ধ হয় না, ট্যাপারিং করে ওটা বন্ধ করতে হয়। আর যদি আর্লি স্টেজের মধ্যে যদি আমাদের কাছে যদি আসে, তো আমরা কিছু ওরাল মেডিসিনের মধ্যেই সেই পেশেন্টে কিন্তু ইমপ্রুভমেন্ট করে দেখায়, যেখানে ওনার হেমোগ্লোবিন যে পড়ে যাচ্ছে সেটা হেমোগ্লোবিনটা কিন্তু উঠতে চালু হবে, ইউরিয়া ক্রিয়েটিনিন যেটা বাড়ছে সেটা কিন্তু নর্মাল হতে চালু হয়ে যায়। কথা অবশ্যই শুনতে হয়। তার সাথে সাথে আমাদের ওয়াটার থেরাপি অবশ্যই রয়েছে। যে পেশেন্টরা আমাদের হসপিটালের মধ্যে অ্যাডমিট রয়েছে তাদেরকে কিন্তু আমরা ওয়াটার থেরাপি করে আমরা দেখিয়েছি যে তারা কিন্তু আজকে উইদাউট মেডিসিন তারা কিন্তু ক্রিয়েটিনিনকে নামাতে পেরেছি। বেশ অসাধারণ। আমরা অবশ্যই আগামীকালকের অনুষ্ঠান এবং এই পুরো বছরের অনেক রকম আলোচনা এবং রেজলিউশনের দিকে আমরা তাকিয়ে থাকবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার আপনাদের সবাইকে।